আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আন্তর্জাতিক বিষয়াবলী ইতিপূর্বে দুইটা ক্লাস নিয়েছি। সেখানে আমরা যে বিশ্ব সভ্যতা, মেসোপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা তিনটা সভ্যতা নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, একটা অ্যাশিরীয় সভ্যতা, একটা ক্যালেডীয় সভ্যতা। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করবো। দেখেন, ব্যাবিলনীয় সভ্যতা মূলত সবচেয়ে বড় অবদান যদি বলা হয়, ব্যাবিলনীয় সভ্যতায় সবচেয়ে বড় অবদান কি, মানে এদের সবচেয়ে বড় অবদানটা কি? এদের সবচেয়ে বড় অবদানটা হলো, আমাদেরকে খেয়াল করতে হবে, সবচেয়ে বড় অবদান হচ্ছে লিখিত আইনের প্রণেতা। এরা লিখিত আইন তৈরি করছিল আর কি, লিখিত আইন প্রণয়ন। আচ্ছা, লিখিত আইন প্রণয়ন করছে, এটা হচ্ছে সব থেকে বড় অবদান। যেমন সুমেরীয় সভ্যতাদের যাদের চাকা হচ্ছে সব থেকে বড় অবদান ছিল, এদেরও বড় অবদান হচ্ছে লিখিত আইন প্রণয়ন করা। অর্থাৎ এই লিখিত আইনের ক্ষেত্রে যদি বলা হয় যে প্রথম লিখিত আইন আসলে কোনটা ছিল, সেটা ছিল যে ব্যাবিলনের অ্যামোরাইট নেতা, ব্যাবিলনের অ্যামোরাইট শাসক বলতে পারেন, সমস্যা নেই, অ্যামোরাইট শাসক ছিলেন হাম্বুরাবি। অ্যামোরাইট শাসক কে ছিলেন? যে হাম্বুরাবি। হ্যাঁ, হাম্বুরাবি হচ্ছে অ্যামোরাইট শাসক ছিলেন, হাম্বুরাবি। আচ্ছা, হাম্বুরাবি ছিল হচ্ছে অ্যামোরাইট শাসক। তিনি হচ্ছে মানব সভ্যতার প্রথম লিখিত আইন তৈরি করেছিলেন, যাকে কি বলা হয়? কোড অফ হাম্বুরাবি বলা হয়। এই হাম্বুরাবির শাসনামলী কিন্তু ছিল মূলত এই ব্যাবিলনীয় স্বর্ণযুগ, মানে ইনি যে সময়ে শাসন করেছিলেন। এবং এই ব্যাবিলনীয় সভ্যতায় আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে যে সর্বপ্রথম পঞ্জিকা চালু হয়। এটা কিন্তু জল পঞ্জিকা না। যদি জল পঞ্জিকা বলা হয় তাহলে কিন্তু জল ঘড়ি বলা হয়, এবং যদি চন্দ্র পঞ্জিকা বলা হয় সেটা কিন্তু ছিল সুমেরীয়তে। আর ব্যাবিলনীয়তে হচ্ছে শুধু পঞ্জিকা দিব। এবং ব্যাবিলনের যে উত্তর গাথুর শহর, এই উত্তর গাথুর শহরে হচ্ছে প্রথম মানচিত্র পাওয়া যায়। গাথুর শহরে হচ্ছে প্রথম মানচিত্র পাওয়া যায়। তাহলে মানচিত্র কোথায় পাওয়া যায়? পঞ্জিকা কারা আবিষ্কার করছে? হাম্বুরাবি হচ্ছে আইন প্রণেতা ছিল। এবং সবচেয়ে বড় অবদান কিসে? লিখিত আইন প্রণয়নে। এই ব্যাবিলন থেকে জাস্ট আমরা এই তথ্যটুকু পড়লে আমাদের হয়ে যাবে। এবার আসেন অ্যাশিরীয় সভ্যতায় কি কি হয়। অ্যাশিরীয় সভ্যতায় মূলত যেটা হয়, একদম প্রথমে লোহার তৈরি যুদ্ধাস্ত্র এরা ব্যবহার করত। লোহার তৈরি যুদ্ধাস্ত্র, লোহার তৈরি যুদ্ধাস্ত্র হচ্ছে তারা ব্যবহার করত, যুদ্ধাস্ত্র ব্যবহার করত। এবং এই যে আমরা যে বৃত্তের কথা বলি, এই বৃত্তকে 360 ডিগ্রি কোণে, বৃত্তকে 360 ডিগ্রি কোণে বিভক্ত তারাই করেছিল প্রথম, অ্যাশিরীয়রা। খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এবং শুধু এইটাই না, এই যে অক্ষাংশ, পৃথিবীতে যে অক্ষাংশ বলা হয়, দ্রাঘিমাংশ বলা হয়, তো এই প্রথম অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, প্রথম অক্ষাংশ, দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ, এই যে যে বিষয়, এটাতেও কিন্তু তারা ভাগ করে। তার মানে অ্যাশিরীয়দের অবদান যদি আমরা চিন্তা করি, তিনটা গুরুত্বপূর্ণ অবদান আমরা পড়ব। লোহার তৈরি যুদ্ধাস্ত্র, বৃত্তকে 360 ডিগ্রি কোণে ভাগ করা, প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ভাগ করেছিলেন এনারা আর কি। আর ব্যাবিলনেরা তো বলছি এগুলো তো কাজ করছে। ক্যালিডীয়রা কি করছে চলেন দেখি। ক্যালেডীয়রা সাধারণত যে কাজটা করছে, আমরা যে সপ্তাহে 7 দিন বলি, সপ্তাহে যে 7 দিন বলা হয়, সপ্তাহে 7 দিন বলা হয়, এবং প্রতিদিনে, প্রতিদিনে যে 12 জোড়া, হ্যাঁ, প্রতিদিনে যে 12 জোড়া ঘন্টা গণনা, 12 জোড়া ঘন্টা গণনা, এটাও কিন্তু এই ক্যালেডীয়রা বলে থাকে। ঠিক আছে। এবং এই ক্যালেডীয়রা হচ্ছে এক কথা পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের অন্যতম, সপ্তম আশ্চর্যের অন্যতম, সপ্তম আশ্চর্যের, সপ্তম আশ্চর্যের অন্যতম ছিল এটা, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। এক্সট্রা তথ্য না জানলেও চলবে। ব্যাবিলনীয়, অ্যাশিরীয় এবং ক্যালেডীয়, এইগুলো ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি দিয়েছি, আপনারা সবাই খাতায় লিখে ফেলবেন। লিখে ফেলার পরে এইগুলা নিয়ে আমরা হচ্ছে, আপনারা একটু নোট করবেন, নোট করে জমা দিবেন। পাঠশালা গ্রুপ হচ্ছে আমাদের গ্রুপের নাম। তো এই পাঠশালা গ্রুপে আপনারা জমা দিবেন, যাদের নোট সব থেকে সুন্দর হবে আমরা তাদেরকে পুরস্কৃত করব, বা আমাদের বিভিন্ন ব্যাচে আপনাদেরকে এনরোল করাই নিব, ওপেনলি, মানে ফ্রিতে, ফ্রিতে। তো সেক্ষেত্রে আপনারা সবাই এই পাঠশালা যে গ্রুপটা আছে, এই যে এইভাবে আছে, এটা আপনারা সার্চ করবেন, সার্চ করে চলে আসবে। এটাতে আপনারা সবাই নোট জমা দিবেন, কেমন? আমি যা যা ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। সবাই সাথে আছেন তো? একটু জানাবেন যে আমরা কারা কারা সাথে আছি। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।